প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন প্রকৃত নেতা তিনিই, যিনি বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করেন। আজ আমি এমন একজন তরুণ প্রজ্ঞাবান নেতার কথা বলবো, যিনি ঠিক এই নীতিতেই বিশ্বাসী। তার নাম এস এম ফরহাদ। আজকের তরুণ সমাজের নেতৃত্ব কেমন হওয়া উচিত? সংঘাতমুখী নাকি ঐক্যমুখী? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের নজর দিতে হবে ডাকসু নির্বাচনের একজন আলোচিত প্রার্থী এস এম ফরহাদের দিকে। এস এম ফরহাদ প্রজ্ঞাবান এক তরুণ নেতৃত্বের প্রতিচ্ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম ফরহাদ। তিনি কেবল একজন প্রার্থী নন, বরং তরুণ সমাজের নতুন নেতৃত্বের সম্ভাবনা জাগিয়েছেন। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞা ও আত্মবিশ্বাস ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রিয় দর্শক, তার কিছু ভবিষ্যতে তার যেই নেতৃত্বের প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো, কয়েকটি পয়েন্টে তার সম্পর্কে আলোকপাত করছি। ১. অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি। এস এম ফরহাদ বিশ্বাস করেন, রাজনীতি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। তার জোটে মুসলিম, অমুসলিম, বাঙালি, অবাঙালি, হিজাবি, নন হিজাবি, সমর্থক, সমালোচক সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাকসু নির্বাচনের যখন তার প্রার্থিতা নিয়ে আদালতে বিতর্ক হয়, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি পিছিয়ে পড়বেন। কিন্তু না, তিনি আইনকে সম্মান করেছেন, ধৈর্য ধরেছেন, আত্মবিশ্বাস ধরে রেখেছেন। এখানে আমরা তার প্রজ্ঞা ও রাজনৈতিক পরিপক্কতার পরিচয় পাই। এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের একজন তরুণ প্রার্থী, যিনি রাজনৈতিক জ্ঞান, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের প্রজ্ঞা ইতিমধ্যে আলোচনায় এসেছে। এটি তার জাতীয় ঐক্যের প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য এক সুদূর প্রসারীর ধারণা প্রকাশ। নাম্বার ২. আইনের প্রতি শ্রদ্ধা ও ন্যায় বিচারের চর্চা। তার প্রার্থিতা নিয়ে যখন আদালতে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তখন তিনি আইনের প্রতি আস্থা রেখেছেন এবং আদালতের রায় মেনে নিয়েছেন। এই মনোভাব প্রমাণ করে তিনি ন্যায় বিচার, বৈধতা এবং শান্তিপূর্ণ রাজনীতিকে মূল্য দেন। নাম্বার ৩. রাজনৈতিক জ্ঞান ও দূরদৃষ্টি। ফরহাদ নির্বাচনী প্রচারণায় স্বচ্ছতা, সমতা এর গুরুত্ব তুলে ধরেছেন। এটি প্রমাণ করে তিনি শুধু তাত্ত্বিক নন,